নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে 27 তারিখ, 27শে মে, আর বাংলা মাসের জ্যৈষ্ঠ মাসের 12 তারিখ। আজকে বারটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা যাচ্ছি এখন একটু ডাঙালিতলায় পুজো দিতে। কি কারণ হচ্ছে আজকে আমার অলির জন্মদিন, মানে বড় মেয়ের জন্মদিন। যে আজকে আমার বড় মেয়ের জন্মদিন, তাহলে দেখো গোল্ডিও কিন্তু রেডি, অলিও রেডি, আমিও রেডি, সবাই মিলে এখন যাচ্ছি ডাঙালিতলায় ডাঙালি মায়ের কাছে একটু প্রণাম করতে। তো চলো, সকলেই যখন রেডি হয়েই গেছি, তখন এবারে ডাঙালিতলায় গিয়ে আগে কিন্তু প্রণামটা সেরে নিই, ঠাকুরকে পুজো দিয়ে আসি। এই যে আজকে নতুন জামা পরে একদম অলি রেডি, গোল্ডিও কি নতুন জামা পরে তৈরি হয়ে গেছে। তো চলো আগে মন্দিরে যাই, গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসি। এই যে আজকে আমার অলি সোনার জন্মদিন আজকে। তাহলে চলুন, আমরাও বেরিয়ে পড়েছি এখন মন্দিরের পথে। ওই যে অলি, গোল্ডি আর আমার ভাগ্নে, বড় ননদের ছেলে, আর পিছনে আমি আর আমার বড় ননদ। আমরা 5 জনে মিলেই এখন যাচ্ছি ডাঙালি মায়ের কাছে পুজো দেবো বলে। তা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি, সেজন্য এখানে একটু দিদিভাই একটু মন্ডা আর একটু লাড্ডু কিনে নিচ্ছে। সামনেই একটা হনুমানজির মন্দির আছে, সেখানেই পুজো দেবে। আর এই যে রাস্তা থেকে যখন মায়ের মন্দিরটা দেখা যায় কি ভালো লাগে, তাই না? তাই দেখো মন্দিরে কিন্তু চলুন এখন প্রবেশ করে মায়েরকে পুজো দিই। আজকের দিনটা কিন্তু বেশ খুব সুন্দর, একটা রোদ ঝলমলে দিন, আকাশে কোনো মেঘ টেঘ কিছু নেই, বেশ ভালোই লাগছে। সেরকম কিন্তু আজকে আমাদের সকলেরও কিন্তু খুব একটা বেশ ভালো দিন, কেননা রোদ ঝলমলে আমাদেরও একটা দিন, খুব আনন্দের দিন আজকে একটা, কেননা আজকে আমার অলির জন্মদিন। সেজন্য সত্যি দিনটা কিন্তু আজকে খুবই ভালো লাগার একটা দিন। তাহলে চলো মন্দিরের ভিতরে আগে পুজো করে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, এসেই দেখছি এদিকে ওর ঠাকুমা সব কিছু কিন্তু রেডি করে ফেলেছে। একটা প্লেটের মধ্যে ধান, দূর্বা, পুষ্প, এদিকে প্রসাদ, আর এদিকে প্রদীপ জ্বালাচ্ছে ওর দাদাই। একটা প্লেটে 5 রকম মিষ্টি, লুচি, পায়েস, ঘুগনি, আসন পেতে 2 বোনের জন্য একই রকমভাবেই কিন্তু রেডি করে নিয়েছে। যখন যা করা হয় আমাদের 2 মেয়ের জন্য একই রকমভাবেই করা হয়। এবারে আমি পায়েসটা তুলে দেব হাতে, তা একে একে সকলে একটু আশীর্বাদ করুক। আগে প্রথমেই আমার বাবাই আশীর্বাদ করে নিচ্ছে। আমার শাশুড়ি মা বললেন আপনি প্রথম আশীর্বাদ করুন, তারপরে অলির মা অলির হাতে পায়েসটা তুলে দেবে। তা পায়েসের দায়িত্ব আমি সেরকমভাবে খুব একটা নিই না, মানে পায়েস বানানোর দায়িত্ব। পায়েসটা কিন্তু তৈরি করে ওর ঠাকুমাই, কেননা ওই দায়িত্বটা কিন্তু বড়ই কঠিন দায়িত্ব। যেহেতু ওর ঠাকুমা আছে বাড়ির গুরুজন, সেজন্য কিন্তু ঠাকুমাই পায়েসটা তৈরি করেন, আর আমি শুধু একটু হাতে তুলেই দিই, কারণ এরকম বড় পাওয়া মনে হয় না যে আর পাওয়া যাবে বলে। তাই এই যে দাদাই আশীর্বাদ করে, দাদায়ের দেওয়া গিফট একটা হার, সেটাই ওর পিসুমণি ওর গলায় মানে লাগিয়ে দিল। দাদার কাছ থেকে গিফট পাওয়া হয়ে গেল, আশীর্বাদ পেয়ে গেল। এবারে আমি এখন বসেছি আমার মেয়েকে আশীর্বাদ করতে, অলিকে। প্রথমেই ধান, দূর্বা, পুষ্প সব কিছু দিয়েই আশীর্বাদটা প্রথমেই করে নিচ্ছি। আর যেহেতু আমাদের এই জন্মদিনে একটু বাঙালি রীতিতেই কিন্তু হয়ে থাকে, যেহেতু বাঙালি মানুষ তো, সেজন্য একটু ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা, মন্দিরে পুজো দিতে যাওয়া, পায়েস খাওয়ানো, এরকম কিন্তু আমরা করেই থাকি প্রতি বছরই। আর জন্মদিনটা এরকম ঘটা করে বোধহয় প্রতি বছরই হয় আমাদের। কেন তারপরেই মেয়ের হাতে পায়েসটা তুলে দিয়েছি, মানে অলির হাতে। এবারে অলির মুখে একটু 1 চামচ একটু পায়েসটা খাইয়ে দিই। তারপরে তো একে একে ওর বাবা, মাম্মা, ঠাকুমা, ওর পিসিমণি, ওর দাদা, ভাইয়া সকলে মিলেই কিন্তু আশীর্বাদ করবে। সাথে কিন্তু গোল্ডি আছে আশীর্বাদ করতে, ওটা দেখতে কেউ ভুলবেন না কিভাবে আশীর্বাদ করে দেখুন ওর দিদিকে। গোল্ডি পর্যন্ত ওর দিদির জন্মদিন বলে ভীষণ আনন্দ করছে, মানে ও যে কিভাবে আনন্দ করবে তার মুহূর্তটা এখানেই ফুটে উঠবে। দাঁড়ান আপনাদেরকে দেখায়। সে এখন প্রণাম করলো, এখন আশীর্বাদ করলাম একটু আদর করে। এবারে দেখুন গোল্ডি কিভাবে ও দিদির জন্মদিনে এতটা আনন্দ করছে। আমি যখন পুজো করাতে গেছি তখন আমাকে বলেছে মা দিদির তো জন্মদিন, তা দিদিকে তো একটা গিফট দিতে হবে। তাই আমি বললাম তা কী দিবি তুই গিফট? একটা কিন্ডার জয় কিনেছে। সবাই আশীর্বাদ করছে, আমি দিদিকে আশীর্বাদ করব। আশীর্বাদের যে কি জিনিস সেটা কিন্তু গোল্ডি এখনও জানে না, তার জন্য একটু ওই বেলপাতাটায় আমার বাবা বলল ওর কপালে একটু ছুঁয়ে দাও, আর পায়েসটা ওকে দিতে গিয়েই নিজে কিন্তু মুখে ভরে ফেলেছে। অলিও অবাক যে এরকমটা হতে পারে, অলিও কিন্তু সত্যি বুঝতে পারেনি, এবং আমরাও বুঝতে পারিনি, আমরাও খুব হাসাহাসি করতে লেগেছিলাম। দাদাই বললেন এ টাকা দে,
দিদির হাতে। বলছে না না টাকা দেবো না, আমি তো কিন্ডার জয় এনেছি দিদির জন্য, দিদিকে কিন্ডার জয় দেবো। ও বাবা, বুনিকে হামি খেতে গেল দিদি, তো লজ্জা পেয়ে ও কিন্তু ছুটে চলে গেল। এখন এবারে ও ঠাকুমা আশীর্বাদ করে নিচ্ছে। এভাবে সকলে মিলে একে একে আমরা একটু করে আশীর্বাদ করে জন্মদিনটায় সকালটাকে আমরা এইভাবে আনন্দ উপভোগ করি। খুব ভালো লাগে। ঠাকুমা আশীর্বাদ করে ঠাকুমার কাছ থেকে বড় পাওনা একটু পেয়ে গেল। একটা কানের কিনে রেখেছিল ঠাকুমা, আমাদেরকেই আনতে বলেছিল টাকা দিয়ে, তা আমি গিয়ে একদিন কানেরটা কিনে এনেছিলাম। ব্যাস, অলির সাথে সাথে কিন্তু গোল্ডিরও পাওনাটা ভালোই জমেছে, ও কিন্তু পেয়ে গেল টাকা। তাই ওখানে আমার কাছে রাখতে এলো, রেখে দিলাম। আর এত বারবার সামনে দিয়ে যাওয়া আসা করছে, কিছুতেই ফটো তুলতে দেবে না। ব্যাস, ঠাকুমাকে নিয়ে একটু ছবি টবি তোলা, পায়েস খাওয়ানো, এইসবই করছি আমরা। এই আনন্দগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। যখন খুব ভালো লাগে না, তখন যদি এই ভিডিওগুলো একবার করে দেখা হয়, মনটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর দাদাই যখন প্রথমে আশীর্বাদ করেছিল, প্রণাম করতেই ভুলে গেছিলো, তাই দ্বিতীয়বার দাদাইকে ডেকে প্রণামটা করলো। আর এই যে গোল্ডিকে যেভাবে প্লেটটা সাজিয়ে দিয়েছি, লুচি, ঘুগনি, পায়েস, 5 রকম মিষ্টি, কোনোটাই মনে হচ্ছে যেন সে খেতে ইচ্ছুক নয়। তাই সব রকম খাবারে একটু করে হাত দিচ্ছে আর চেখে বেড়াচ্ছে, ভাবছে কোনটা কি খাবার, কোনটা খাবো আর কোনটা খাবো না। এই যে মাম্মাম, এখন এবারে মাম্মাম অলিকে আশীর্বাদ করছে। মামামের একটু শরীরটা খারাপ ছিল, তাই কিন্তু জন্মদিনের আগের দিনে কলকাতা থেকে 2টো পায়ে ভীষণ ব্যথার জন্য 2টো হাঁটুতেই ইঞ্জেকশন নিয়ে এসেছে। মাটিতে বসতে একটু কষ্ট হচ্ছে, তো ও আশীর্বাদ করতে হবে, সেজন্যই মাটিতে বসেই আশীর্বাদটা করলো। আর কেননা নাহলে মাটিতে বসাটা একবারই নিষেধ করা আছে, একবারই বসা যাবে না। তা মাম্মামও ওইভাবে আশীর্বাদ করে প্রণাম করছে মাম্মামকে। মাম্মামের কাছ থেকেও গিফট পাওয়া হয়ে গেল। চলো এবারে কিন্তু একে একে এবারে পিসি আশীর্বাদ করছে। এটা ওর বড় পিসি, ছোট পিসির আসা হয়নি বিশেষ কিছু কারণবশত, তাই ওর বড় পিসি একটা গিফট দিয়েছে, একটু এই ব্ল্যাঙ্কেট টাইপের, বেশ পাতলা গোছেরই, কিন্তু এসি চালালে বেশ যে ঠান্ডাটা বেশ অনুভব হয়, সেই ঠান্ডা থেকে ঠান্ডাটা আটকাবে। চাদর নিলে যে আরামটা হয় না, কিন্তু এই ঢাকাটা নিলে বেশ আরামদায়ক হয়। তার জন্য পিসিমণি ওরকম একটা গিফট করেছে। তারপরই ওর বাবা একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। তো চলো, তারপরেই কিন্তু ওর ভাইয়া আশীর্বাদ করবে। এখানেই সকলেই কিন্তু গোল্ডিকেও একটু করে আশীর্বাদ করছি, কেননা ছোট বাচ্চা তো পাশে বসে আছে, নিয়ে লাগছিল, তার জন্য ওকেও একটু পুষ্পটা তো ছোঁয়াতেই হবে, পুষ্পটাও ছোঁয়ালাম। ওকে যা গিফট দেওয়া হচ্ছে মোটামুটি সেই অনুযায়ী ওকেও হাতে একটু কিছু দেওয়া হচ্ছে। আর এই যে ওর ভাইয়া এখন বলেছে, তোকে যে আমি জন্মদিনে আশীর্বাদ করলাম, বল তুই আমার কাছ থেকে কি নিতে চাস গিফট। তো অলি তখন ভাইয়াকে বলছে, গিফট হিসেবে আমার কিছু চাই না, তুমি আমাকে শুধু 2 দিন থাকবে বোলপুরে, তুমি 2 দিন ধরে আমাকে শুধু ঘোরাবে আর পিৎজা খাওয়াবে, শুধু আজকের দিনটা বাদ দিয়ে রাত্রিটা। তা সেজন্য ভাইয়া বলেছে, তোকে তাই করব, তোকে আমি শুধু 2 দিন ধরে ঘোরাবো আর পিৎজা খাওয়াবো, তোকে ভাত মুড়ি কিচ্ছু খেতে হবে না। সেসব চললো। তারপরে কিন্তু আমরা সকলেই, বাড়ির সকলে খেতে বসে পড়েছি। এদিকে বড় ননদ, ভাগ্নে, আমি, বাবা, আমার শাশুড়ি মা, আমার মা। ওই যে বললাম, মা নিচে বসতে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য চেয়ারে বসেই মা কিন্তু খাওয়া দাওয়া করছে। আর অলিগলি তো আগেই খেয়ে নিয়েছে, ওর বাবারও পা নিয়ে একটু বসতে অসুবিধা, সেজন্যই দেখলেন আশীর্বাদ করার সময় একটু ঠাড়ো হয়ে বসেছিল, কেননা বাবু হয়ে বসতে গেলেই না, সে পা ভেঙে যাবার পর থেকেই কিছুতেই বাবু হয়ে না আর বসতে পারে না, সেজন্য ওর বাবারও একটু বসতে